প্রিয় সৃষ্টি হলো সে, যে তার সৃষ্টির প্রতি সদয় আচরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। অন্যদিকে আত্মমানবতার সেবা না করার পরিণাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ তার কোনো বান্দাকে জিজ্ঞাসা করবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি। আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাওনি। আমি রুগ্ন ছিলাম, তুমি আমার সেবা করনি। তখন বান্দা অবাক হয়ে বলবে, হে আমার রব, তুমি যে অভাব মুক্ত, তুমি খাও না, পান করো না, কেমন করে ক্ষুধার্ত, পিপাসার্ত ও রুগ্ন হতে পারো? আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা ক্ষুধার্ত হয়ে তোমার দুয়ারে হাজির হয়েছিল, তুমি তাকে খাদ্য দাওনি, তাকে দিলে আমাকে দেওয়া হতো। তুমি পিপাসার্তকে পানি দাওনি, তাকে দিলে আমাকে দেওয়া হতো। অসুখে রোগী কষ্টে ছটফট করছে, তার সেবা করলে আমাকে সেবা করা হতো। তুমি কি এটা জানতে না? এক মুসলিমের উপর অন্য মুসলিমের অধিকারগুলো অন্যতম হলো কোনো মুসলিম অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা রোগীকে দেখতে যাও, ক্ষুধার্তকে অন্ন দাও এবং বন্দীকে মুক্ত করো। তিনি আরো বলেছেন, কোনো মুসলিম যখন তার কোনো মুসলিম ভাইয়ের রোগের খবর নিতে যায়, তখন সে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের খুরবার মধ্যে অবস্থান করে। অনিশা জান্নাত, বিশ্ব বাংলা 24।